যে কোনো তীর্থস্থানে পাওয়া প্রসাদকে প্রসাদই বলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। অদ্ভুত ও রহস্যজনকভাবে তৈরি হয় এই মহাপ্রসাদ। মন্দিরের রান্নাঘরে প্রসাদ বানানোর জন্য 7টি মাটির পাত্র একের ওপর এক রাখা হয়। এই প্রক্রিয়ায় ওপরের পাত্রে রাখা সামগ্রী সর্বপ্রথম সেদ্ধ হয়ে তৈরি হয়, এরপর তার নিচের পাত্রের, এইভাবে সব থেকে নিচের পাত্রের সামগ্রী সব শেষে সেদ্ধ হয়ে তৈরি হয়। এই মন্দিরে 250টি উনুনে 600 রাঁধুনি ও 400 জন সহযোগী সারা বছর ভোগ বানানোর কাজে লেগে থাকেন। বলা হয় যে রান্নাঘরে যা ভোগ তৈরি হয় তা স্বয়ং মা লক্ষ্মী দেখাশোনা করেন। ভোগের জন্য প্রতিদিন 56 রকমের পদ তৈরি করা হয়। এখানে রোজ 20,000 ভক্তদের জন্য প্রসাদ বানানো হয়। তবে ভক্তের সংখ্যা 1 লাখ হলেও প্রসাদ কোনোদিনও কম হয় না। এখানে বিমলা দেবী নামে মাতা পার্বতীর একটি মন্দির আছে। প্রথমে সেখানে ভোগ দেওয়া হয় এবং তারপর জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হয়।